ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে সাধারণ মানুষ আছেন সেই খবর জানাতে এবারে আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন শফিকুল হক। তিনি আছেন রাজধানীর হাতিরঝিলে। আমরা তার কাছ থেকে দেখে নেব সেখানকার পরিস্থিতি। শফিকুল হক, আমরা যেটা দেখছিলাম ধানমন্ডির কিছু পরিস্থিতি আমরা দেখলাম এবং সেখানকার জলাবদ্ধতার অবস্থা দেখলাম। আপনি জানাবেন হাতিরঝিলে আপনি কি পরিস্থিতি দেখছেন এবং সাধারণ মানুষ আসলে ভোগান্তিতে আছে কি না। ফাইজা, সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু আসলে দিনভরই চলমান রয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে এবং সেই জলাবদ্ধতায় ভোগান্তির খবরও সারাদিন সহকর্মীরা জানিয়েছেন আপনাদের মাধ্যমে। একটু আমি হাতিরঝিলে রয়েছি এই মুহূর্তে, একটু দেখাতে চাই শুধু যে জলাবদ্ধতায় ভোগান্তি হয়েছে বিষয়টা তেমন নয়। রাজধানীর অনেক সড়কে এরকম বড় বড় গাছ আসলে উপড়ে গিয়েছে দমকা বাতাসের কারণে। এরকমই একটি গাছ এখানে সন্ধ্যার আগে এই গাছটি হাতিরঝিলের যেই সড়ক রয়েছে ৭ রাস্তা দিয়ে গুলশানে যাওয়ার পথে, এবং এই গাছ পড়ে যাওয়ার কারণে কিন্তু এই সড়কে দীর্ঘ সময় যারা এই পথে এসেছেন তাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারা আসলে এখান থেকে মুভ করতে পারেনি। এখানে একজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে শুধু কি এখানেই গাছ পেয়েছেন নাকি আরো? আমরা সকাল থেকে অনেক জায়গায় গুলশান, মহাখালী, আমতলী, বেগুনবাড়ি বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে একের পর এক গাছ কাটতেই আছি। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গাছ করছি আমরা। আমাদের তেজগাঁও ফায়ার স্টেশন থেকে আমরা আমাদের একটা ইউনিট, ঢাকা শহরে অনেক ইউনিট, এভাবে আমাদের ফায়ার সার্ভিসের অনেক ইউনিট কাজ করছে সারা ঢাকা শহরে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিরকম? এই গাছটি যেখানে পড়েছে এখানে কি কোনো মানুষ আহত হয়েছে? এখানে একজন সিএনজি ড্রাইভার এবং একজন যাত্রী ছিল ভিতরে, তারা হালকা একটু আহত হয়েছে, তাই ছাড়া কোনো বড় ধরনের কোনো আহত বা নিহত কোনো খবর পাই নাই আমরা। এই শুধু এক জায়গায় আমরা আহতর দুজন একটু ব্যথা পাইছে, গাছ পড়ে সিএনজির উপরে পড়ছিল গাছটা। ধন্যবাদ। সিএনজিটা আমরা বের করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রাহেলা, এরকম আসলে শুধু হাতিরঝিল নয়, এছাড়াও আসলে রাজধানীর বিভিন্ন সড়কে তারা এই গাছ পড়ে যাওয়ায় যেই ভোগান্তির সৃষ্টি হয়েছে সেগুলো তারা দেখেছেন। এছাড়া রাস্তার পাশে যেই জলাবদ্ধতা হয়েছে বৃষ্টির কারণে সেটিও কিন্তু আসলে স্পষ্ট। আমরা অনেক জায়গায় দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে, যেসব জায়গায় ভিতরের যে সড়কগুলো রয়েছে মূলত প্রধান সড়ক ছাড়াও সেসব জায়গায় পানি ঢুকে যাওয়ায় কিন্তু ব্যাপক ভোগান্তিতে মানুষ পড়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। তো আমরা এই হাতিরঝিলে যে অবস্থা দেখেছি, আমরা রাজধানীর আরো বিভিন্ন জায়গায় গিয়ে আসলে এরকম ভোগান্তির খবর আমরা দেখেছি। তো রাহেলা, হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে জনভোগান্তির সবশেষ খবর।